তেজপাতার পিঠা খাইছেন কোনোদিন? এই তেজপাতার পিঠা যে একবার খাইছে আমি শিওর তার মুখের ভিতরে সারা জীবনে এর স্বাদ মনে হয় লাগিয়েই দিছে। যাই হোক, চালান আজকে আপনাদেরকে তেজপাতার পিঠা বানায় দেখাই। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা গামলার ভিতরে কতগুলা ময়দা লয়ে লইলাম। হ্যাঁ, পরে তার মধ্যে দিয়ে দিলাম ঝোলা গুড়। এই গুড়টা এত আঠা আঠা ছিল, বেশি পরিমাণে দিতে পারি নাই, বহু কষ্ট করে একটুখানি চামচ দিয়ে গুতায় গুতায় গুড় বের করতে পারছি। তারপরে বাকি মিষ্টি টাকা পার করার জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে সেই উপকরণগুলোর সাথে একটুখানি পানি দিয়ে সুন্দর করে মাখাজোকা করে একটা ডো রেডি করে নিলাম। ও মাঝখানে আবার কিন্তু একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার এই গোলাটা রেডি করা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল গরম হইতে বসাই দিলাম আর একটা তেজপাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এটাকেও একদম ভালো করে মুছে নিছি যাতে তেজপাতার গায়ে কোনো পানি না থাকে। তারপরে সেই গোলার ভিতরে তেজপাতাটাকে চুবিয়ে চুবিয়ে তেলের ভিতরে ভাজাভাজি করলেই মনে করেন তৈরি হয়ে যাবে তেজপাতার পিঠা। একবার ভাজবেন, একবার উঠাবেন, আবার ওই গোলার ভিতরে এটাকে চুবাবেন। এই রকমের ভাজতে 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 এক সময় দেখবেন যে পিঠার আকার ধারণ করেছে বিশাল বড় একটা সাইজের। যখন দেখবেন বিশাল বড় হয়ে গেছে